আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন। আপনাদের মধ্যখানে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি। এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে একজন নতুন ফ্যান্সিয়ার রেসিং পিজন লালন পালনের পাশাপাশি কেন দেশি কবুতর লালন পালন করবে। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আজকে আমার এক ভাই, তিনার বাসা হচ্ছে ঝালকাঠি, তিনি আমার কাছ থেকে 6 পিস রেসিং পিজনের বেবি নিচ্ছেন। ফার্স্ট টাইম তিনি কবুতর লালন পালন করছেন, বিশেষ করে রেসিং পিজন লালন পালন করছেন। তিনার কিছু দেশি কবুতর আছে। তিনি আমাকে নক দিয়েছে যে ভাইয়া আমার কবুতর ফ্লাই করছে না, উঠছে না। আমি বললাম কেন, কবুতর উঠবে না কেন? অবশ্যই উঠবে, কেন উঠবে না, সমস্যাটা কি? তো তিনি বলছে যে ভাই আমি দুইটা কবুতর একই সঙ্গে উড়াই, দেশি কবুতর এবং রেসিং পিজন। তো আমি বললাম যে ভাই রেসার কবুতর এবং দেশি কবুতর যদি আপনি একসঙ্গে উড়ান সেক্ষেত্রে রেসিং পিজনের জন্য সমস্যা, ফ্লাইং টাইম কমে যাবে, কবুতরের স্পিড ওইটা কমে যাবে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো সেগুলো কবুতরে দেখা দিতে পারে। বিভিন্ন জায়গা থেকে কবুতর ভাইরাস বহন করে নিয়ে আসবে দেশি কবুতরগুলা, পরবর্তীতে রেসিং পিজনের মধ্যেও কিন্তু সেই ভাইরাসগুলো ছড়িয়ে পড়বে। যখন আপনি ছেড়ে লালন পালন করছেন দেশি কবুতর, সাথে সাথে যদি আপনি রেসিং পিজনও এভাবে ছেড়ে লালন পালন করেন, একসঙ্গে উড়ান, ফ্লাই করান, সেক্ষেত্রে কবুতর অসুস্থ হয়ে যাবে, বিভিন্ন সমস্যা দেখা দিবে। এর চেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে কবুতর ঠিকমতো ফ্লাই করবে না, কবুতর উড়লেও গাছে এখানে ওইখানে বসে বসে থাকবে, ঠিকমতো ট্র্যাপিং করবে না, ঠিকমতো রেস্ট ও সাসাইতে ভালো পারফরমেন্স পাবেন না, বিভিন্ন সমস্যা। তো তিনি বললেন যে ভাই কবুতর উঠছেন, এখন করণীয় কি? তো আমি বললাম যে আপনাকে আলাদা করতে হবে, কবুতর রেসার কবুতর আর দেশি কবুতর একসঙ্গে উড়ানো যাবে না, পৃথকভাবে আপনি উড়ান, পৃথকভাবে আপনি ছাড়েন, একসঙ্গে আপনি উড়ায়েন না, সেক্ষেত্রে এই সমস্যা আর থাকবে না। রেসিং পিজনের উড়ার ধরন, কবুতরের পারফরমেন্স, হাজার হাজার কিলোমিটার থেকে বাসায় ব্যাক করা, এই যে একটা দক্ষতা, এটা একটা রেসিং পিজনের আছে, দেশি কবুতরে কিন্তু নাই। তো স্বাভাবিক অর্থেই কবুতরটা তারা অনেক দ্রুত ফ্লাই করে এবং অনেক দূর থেকে তার আপন গন্তব্যে ফিরে আসতে পারে। আমার হাতে যে কবুতরটা দেখতে পারতেছেন, আমার লফটের চমৎকার একটা কবুতর দেখতে পারতেছেন। এর দাদা দাদি নানা নানি বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের। হ্যাঁ, খুবই পছন্দের একটা কবুতর। এই যে দেখেন, খুবই স্ট্রং, বিগ সাইজের একটা কবুতর। হ্যাঁ, সো ঝালকাঠির যে ভাইয়া তিনি 6 পিস রেসিং পিজনের বাচ্চা নিচ্ছেন, এক জোড়া কিন্তু আছে এদের বাচ্চা। সো এখন এই কবুতরটা নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের জেনারেশনের ভিতরে আছে, দাদা দাদি নানা নানি বেলজিয়াম এবং নেদারল্যান্ডসের দুইটা দেশের কম্বিনেশনে এই যে এই কবুতরটা। আর এর সাথে যে মাদিটা রয়েছে সেটাও খুবই চমৎকার, দুইটাই আপনার বিগ সাইজের। এর বাচ্চা যেগুলো আসে সেগুলোও কিন্তু পারফেক্ট, বাচ্চাগুলো খুবই স্ট্রং আসে। তো যে কথা আমি বলতেছিলাম যে রেসিং পিজন দেশি কবুতর একসঙ্গে ছাড়া যাবে না, উড়ানো যাবে না, কিন্তু আপনাকে দেশি কবুতর লালন পালন করতে হবে। যদি আপনি একজন নতুন ফেন্সিয়ার হয়ে থাকেন, রেসার কবুতর আপনি পালতে চাচ্ছেন, আপনি রেসার কবুতর কালেক্ট করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে দেশি কবুতর পালতে হবে। কেন? কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এর আগে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করিনি, আমি ভেবে চিন্তে দেখলাম, ভাইয়াও বলছিল, ঝালকাঠির ভাইয়াও বলছিল, তো সেই বিষয়টা আমি আপনাদের মতো করে শেয়ার করতেছি। তো তিনি বলছেন যে ভাই আমি তো দেশি কবুতর লালন পালন ছাড়তে পারছি না ইচ্ছা করলেও, কারণ এই যে রেসার কবুতর লালন পালনের যে খরচটা, এই খরচটা তিনি বহন করছেন মূলত দেশি কবুতর লালন পালন করে, অর্থাৎ দেশি কবুতরের বাচ্চা বিক্রি করে তিনি রেসিং পিজনের খাবারের খরচ উঠাচ্ছেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একজন নতুন ফেন্সারের জন্য। আপনি যখন রেসিং পিজন কালেক্ট করছেন, ইনভেস্ট করছেন, অনেক টাকা ইনভেস্ট করে ফেলছেন, প্রাথমিক পর্যায়ে 1-2 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে কিন্তু সেখান থেকে আপনি ব্রিড পাচ্ছেন না। বাচ্চা যদি আপনি আমার কাছ থেকে কালেক্ট করেন, অ্যাডাল্ট হতে তার 4.5 মাস 5 মাস সময় লাগবে, কারণ তার বয়স যখন আপনি আমার কাছ থেকে নিচ্ছেন 1 মাস অথবা আপনার 35 দিন, 40 দিন, 45 দিন এরকম বাচ্চা আপনি নেন, তো আপনার ওইখানে গিয়ে তার অ্যাডাল্ট হইতে সময় লাগবে 4.5 মাস। তো এই 4.5 মাস আপনাকে লালন পালন করতে হবে। আর এই 4.5 মাসের খাবারের খরচটা আপনি কোথায় পাবেন? আপনি যদি দেশি কবুতর লালন পালন করেন, এই দেশি কবুতর লালন পালন করার কারণে যখন ওখান থেকে বাচ্চা হবে, বাচ্চাগুলো আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন, বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারবেন। আপনার গ্রাম থেকেও ওই বাচ্চাগুলা মানুষ আপনার কাছে সংগ্রহ করবে। তো স্বাভাবিক অর্থে এখন কিন্তু 250-300 টাকা করে জোড়া, বাচ্চা জোড়া, দেশি কবুতরের বাচ্চা। সো যদি আপনি 5 থেকে 10 জোড়া লালন পালন করতে পারেন দেশি কবুতর, 10 জোড়া বা 5 জোড়া, সেখান থেকে প্রত্যেক সপ্তাহে 1 থেকে 2 জোড়া আপনি বাচ্চা বিক্রি করতে পারবেন। টোটালি 5 থেকে 600 টাকা আপনার ইনকাম হবে বাচ্চা বিক্রি করে। আর এই রেসিং পিজনের যে খাবারের খরচটা সেটা কিন্তু উঠে যাবে।
তো আমি গত ভিডিওতে বলছিলাম যে 8টা রেসিং পিজন লালন পালন করতে আপনার মাসে খাবার খরচ 350 থেকে 400 টাকা, হাইস্ট 500 টাকা আমি ধরলাম যে 8 পিস কবুতর লালন পালন করতে 800 টাকা খরচ হয়। মানে 8 পিস কবুতর লালন পালন করতে আপনার 400 থেকে 500 টাকা খরচ হইতে পারে। তো এই 4 থেকে 500 টাকা আপনি উঠাবেন কিভাবে? দেশি কবুতর লালন পালন করে অথবা গিরিবাজ কবুতর, কম দামের যে গিরিবাজ কবুতরগুলো আছে। আমি আপনাদের সাজেস্ট এটাই করবো, গিরিবাজ কবুতর পালার দরকার নাই, আপনি দেশি কবুতর পালেন। কারণ অনেক সময় গিরিবাজ কবুতর বিক্রি করা যায় না বাজারে, কিন্তু দেশি কবুতরের মার্কেট অল টাইম কিন্তু ওদের মার্কেট আছে দেশি কবুতরের। কারণ ওই যে বাচ্চা প্রয়োজন পড়ে, মানুষের বাচ্চা নেয়। তো বাচ্চা কিসের জন্য নেয় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এই ভিডিওর মধ্যে বলতে সমস্যা হবে, যার কারণে আমি ভিডিওতে বলছি। তো বাচ্চা তারা নেয়, বাচ্চার এভারেজ 250 থেকে 300 টাকা করে জোড়া, বাচ্চা জোড়া তারা বিক্রি করে। খাবারের খরচটা আপনি অনায়াসে উঠাইতে পারবেন, পকেটে টাকা ঢুকাইতে পারবেন, কবুতর পালতেও ইচ্ছা হবে। যখন আপনি বাসায় প্রেসার দিবেন কবুতরের কেনার জন্য বা কবুতরের খাবার কেনার জন্য, তখন কিন্তু আপনার বাসার থেকে প্রাথমিক পর্যায়ে আপনি সাপোর্টটা নাও পাইতে পারেন। তো এই সাপোর্টটা পাইতে হলে অবশ্যই আপনাকে দেশি কবুতর লালন পালন করতে হবে। প্রাথমিক পর্যায়ে 6 মাসে 1 বছর দেশি কবুতর লালন পালন করেন আলাদাভাবে, কিন্তু একসাথে না। আপনি দেশি কবুতর আলাদাভাবে ছেড়ে লালন পালন করেন, আর এই কবুতরগুলা যেগুলো আপনি রেসিং পিজন কালেক্ট করলেন, এগুলো আপনি খাঁচার মধ্যে, পিঞ্জারের মধ্যে আবদ্ধ অবস্থায় রাখেন। যখন কবুতর বাড়বে তখন কবুতরগুলো আপনি উড়াবেন, ফ্লাই করাবেন, এবং এদের খাবার খরচ অনায়াসে আপনি দেশি কবুতর লালন পালন করে উঠাইতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়েছেন। অনেকে ভেঙে পড়েন, রেসিং পিজন লালন পালন ছেড়ে দিতে চাচ্ছেন। রেসিং পিজন লালন পালন ছেড়ে দেওয়ার আগে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। জীবনেও আপনার লস হবে না, ক্ষতির মধ্যে আপনি পড়বেন না রেসিং পিজন কালেক্ট করে। অনেকে রেসিং পিজন কালেক্ট করে খাবারের খরচ উঠাতে পারে না, 1-2 মাস পর কবুতর বিক্রি করে দেয়। এমনটা করা যাবে না। রেসিং পিজন যেহেতু আপনি কালেক্ট করেই ফেলেছেন, এখন আপনার খাবার খরচ উঠাইতে হবে দেশি কবুতর লালন পালন করে। আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে। দেখেন, একটা সময় আমি দেশি কবুতর লালন পালন করতাম। তো দেশি কবুতর, অনেকগুলো কবুতর আমার অসুস্থ হয়ে মারা যায়, যার কারণে পরবর্তীতে ওই কবুতরগুলো আমি উঠাই দিই, দেশি কবুতরগুলো উঠাই দিই, পরিপূর্ণ আকারে উঠাই দিই কবুতরগুলো। কিন্তু আমি আর পরবর্তীতে দেশি কবুতর লালন পালন করিনি। ফ্যান্সি কবুতর উঠাই দিয়েছিলাম, অন্যান্য কবুতর উঠাই দিয়েছিলাম। রেসিং পিজন এই সেক্টরে আসছি, আমিও কিন্তু প্রাথমিক পর্যায়ে এটাই করছি। রেসিং পিজন যখন আমি কালেক্ট করছি 2000 সম্ভবত 18 কি 17 দিকে প্রথম আমি কালেক্ট করি, 17 কি 18 এরকম হবে, 17 শেষের দিকে আর 18 শুরুর দিকে সম্ভবত। তো ওই সময়টা যখন আমি কালেক্ট করছি, তখন তো পরিবার থেকে ওরকম সাপোর্ট পাতাম না। আমার দাদু আমাকে কিনে দিয়েছিল। তখন সম্ভবত 2 জোড়া আমি কালেক্ট করছিলাম, 1 জোড়া আপনার মাক্সি, আর 1 জোড়া আপনার মিলি। সর্বপ্রথম আমার কালেক্ট করছিলাম আমি মিলি যে কালারটা, সেটা কালেক্ট করছিলাম। তো এদের যে খাবারের খরচটা, এটাও কিন্তু আমি ওই দেশি কবুতরের বাচ্চা বিক্রি করেই উঠাতাম। তো আপনারা যারা কবুতর লালন পালন করতে চাচ্ছেন, রেসার কবুতর কালেক্ট করেছেন, অথবা যারা কালেক্ট করার পরে খাবারের খরচ উঠাইতে পারছেন না, কবুতর লালন পালন করছেন, ঠিক আছে, কিন্তু কবুতরের খাবারের খরচ আপনার পরিবারের কাছ থেকে নিতে হচ্ছে, আপনার পিতামাতার কাছ থেকে নিতে হচ্ছে, আমি তাদেরকে বলবো কবুতর লালন পালন ছেড়ে দিবেন না। আপনি দেশি কবুতর পালেন, পাশাপাশি অল্প কিছু খাবার লাগে দেশি কবুতরের, খুবই সামান্য খাবার লাগে। আপনি একটু ভাত ছিটাই দিলেন, আপনি একটু গম ছিটাই দিলেন, একটু ধান ছিটাই দিলেন, এইভাবে কিন্তু দেশি কবুতর খুব সুন্দরভাবে লালন পালন করা যায়। আর তারা তো এদিক ওদিক উড়ে নিজেদের খাবার নিজেরা সংগ্রহ করেই। সো রেসার কবুতর পালতে হলে দেশি কবুতর পালতেই হবে। আমি মনে করি বর্তমান সময়ে রেসার কবুতর পালতে হলে দেশি কবুতর পালতেই হবে, তা না হইলে হবে না। কারণ রেসার কবুতর প্রাথমিক পর্যায়ে আপনি নতুন কালেক্ট করেছেন, কবুতর বড় হবে, প্রাথমিক পর্যায়ে আপনাকে চেনে না, জানে না মানুষ, প্রথম পর্যায়ে আপনার কাছ থেকে হয়তো বাচ্চা নিবেও না। তো এই যে 1 থেকে 1.5 বছর 2 বছর, এই সময়টা খুবই সেন্সিটিভ একজন নতুন ফেন্সিয়ারের জন্য। তো আমি আপনাদের সবাইকে এটাই বলবো, আপনারা দেশি কবুতর পালন করেন, আর অবশ্যই এই সেক্টরে ইনশাল্লাহ আপনারা দীর্ঘদিন টিকে থাকতে পারবেন, যদি আপনাদের সেরকম মন মানসিকতা থাকে। আর আমি তো আপনাদের বিষয়গুলো জানালাম, এটা কন্টিনিউ করেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।